ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশান সাকসেস জোন। আজ আমি শুরু করছি ক্লাস 10 ভেদ কোষে দেখি 13 কোশ্চেন নাম্বার 9 থেকে শুরু করছি। আগের ম্যাথগুলো দেখার জন্য আগের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি ওইগুলো তোমরা দেখে নাও। কোশ্চেন নাম্বার 9-এর কী ম্যাথ আছে দেখো। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1.1/2, 2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। প্রথমে আমি কি করছি দেখো, ম্যাথটি ধরি আর মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের আয়তন ভি ঘনমিটার। সুতরাং ভি ভ্যারিজেস আর কিউব। তাহলে এই সাইনটাকে আমাকে তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হবে, মানে ধ্রুবক আনতে হবে। তাহলে লিখতে পারি কি, অতএব ভি সমান কে r⁻3, যেখানে কে অশূন্য ধ্রুবক। এখানে আমি কি করব, কি দেওয়া আছে 1.1/2 ইন্টু 1/2 মিটার সমান, তাহলে কি 3/4 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বা ব্যাসার্ধের গোলকের আয়তন সমান কে ইন্টু r⁻3, আর কত পাওয়া গেছে 3/4 হোল টু দি পাওয়ার 3 ঘনমিটার। তাহলে কত হচ্ছে এটা 27/64 কে ঘনমিটার। এখানে এই যে এটাকে আমি 1/2 দিয়ে কেন মাল্টিপ্লাই করেছি, দেওয়া ছিল কি ব্যাসকে ব্যাসার্ধ করতে গেলে কি হয় 2 দিয়ে ডিভাইড করতে হয়, তাই আমি 2 দিয়ে ডিভাইড করেছি। আবার নেক্সট কি দেওয়া আছে, নেক্সট ব্যাস দেওয়া আছে কত 2 মিটার। তাহলে আমি কি লিখব 2/2 মিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কে ইন্টু সমান কে ইন্টু 1 ঘনমিটার। আবার কত আছে 1/2 ইন্টু 1/2 সমান 5/4 মিটার ব্যাসার্ধের গোলকের আয়তন সমান কে ইন্টু r কিউব
5/4 এর হোল কিউব সমান কে ইন্টু 125/64 ঘনমিটার। প্রশ্নানুসারে নতুন গোলকের আয়তন সমান, তাহলে কত হচ্ছে, তিনটি আয়তনের যোগফল 27/64, 64K প্লাস K প্লাস 125/64K সমান 64, 27K প্লাস 64K প্লাস 125K, এটাকে যোগ করলে কত হচ্ছে 216, 64, তাহলে কি হচ্ছে 216K/64 ঘন মিটার। এটা যদি আমি কাটাকাটি করে দিই তাহলে কত হচ্ছে, বাই 8, 27/8 ঘন মিটার। দেখি নতুন গোলকের আয়তন আমি পেলাম। এবার আমি কি লিখবো এখানে, ধরি বা লিখছি, যদি নতুন গোলকের ব্যাসার্ধ বা ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার হয়, তবে K/3 সমান 27K/8, বোথ সাইড K কেটে যাচ্ছে, তাহলে ইমপ্লাইজ r³ সমান 27/8। এটাকে লেখা যায় r³ সমান 3/2 এর হোল কিউব। তাহলে অতএব r সমান 3/2, তাহলে কি নতুন গোলকের ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে 3/2। এবার লিখছি কি, অতএব নতুন গোলকের ব্যাসার্ধ সমান 3/2 মিটার। নতুন গোলকের ব্যাস সমান 3/2 ইন্টু 2, 2 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 3 মিটার। পরের ম্যাথ দেখো কেমনভাবে সলভ করব। y দুটি চলের সমষ্টি সমান, যার একটি x চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। x সমান 1 হলে y সমান -1 এবং x সমান 3 হলে y সমান 5। x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। ধরি দুটি চল যথাক্রমে y1 এবং y2 প্রশ্নানুসারে y সমান y1 প্লাস y2। এবার বলা আছে কি দুটি চলের সমষ্টির সমান, তাহলে প্রথম চল y1 ভ্যারিয়েবল x, এটাকে আমি লিখতে পারি কি y1 সমান k1x। এখানে কি k1
অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। y2 ভ্যারিজার্জ 1/x ব্যস্ত সম্পর্ক বলা আছে, অতএব y2 সমান k2 1/x, অতএব k2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমি কী লিখতে পারি? y সমান y1 এর ভ্যালু বসাচ্ছি এখানে আমি k1x প্লাস y2 k2/x, এটাকে আমি দিচ্ছি কি 1 নম্বর সমীকরণ। এবার প্রদত্ত কি বলা আছে? প্রদত্ত x সমান 1 বলা আছে আর y সমান -1। লিখব কি 1 নং থেকে পাই, এই 1 নম্বর সমীকরণে x এর ভ্যালু আর y এর ভ্যালু বসাচ্ছি, তাহলে কী পাবো? -1 সমান k1 প্লাস k2 ইমপ্লাইজ কী লিখতে পারি আমি? k1 বা আমি লিখতে পারছি কি k2, ডাইরেক্ট যদি করে দিই k2 সমান মাইনাস, যদি এটাকে দিয়ে নিয়ে নিচ্ছি তাহলে মাইনাসটা কমন নিলে কী হচ্ছে? -1 ছিল +1 প্লাস k1, এটাই হচ্ছে কি 2 নম্বর সমীকরণ। আবার কি দেওয়া আছে? প্রদত্ত x সমান 3 y সমান 5, এই মানটা 1 নম্বর সমীকরণে বসাবো। পাই 5 সমান 3x 3k1 প্লাস k2/3। আমি এটাকে সমাধান করে নিই, তাহলে কি হচ্ছে? 3 9k1 প্লাস k2 সমান 5 ইমপ্লাইজ 9k1 প্লাস এই যে k2-র জায়গায় k2-র মানটা বসাচ্ছি, কি বসাচ্ছি? -1 মাইনাস k1 সমান এই তিনটা এর সাথে গুণ হচ্ছে। এবার সমাধান করে নিলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? -1টাকে এদিকে নিয়ে নিচ্ছি, তাহলে কত? 15 + 1। এবার তাহলে কত হচ্ছে? k1, তাহলে কত পেলাম? k1 এর মান 2, তাহলে k1 এর মান কত পাচ্ছি? 2। তাহলে k2 সমান এই k2-র জায়গায় আমি কি বসাচ্ছি? k1 এর মান বসাচ্ছি -2 সমান -3। তাহলে লিখতে পারি এবার কী বের করতে বলেছে? সম্পর্ক বের করতে হবে। তাহলে নির্ণেয় সম্পর্ক y সমান 2x - 3/x। কোশ্চেন নাম্বার 11 কি আছে? a ভ্যারেজ as b, b ভ্যারেজ as c হলে দেখাই যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারেজ as a b c ব্র্যাকেট a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ব্র্যাকেট ক্লোজ। এইটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করছি। প্রথমেই কি লিখছি? প্রদত্ত a ভ্যারেজ as b, তাহলে একে যে আমি এই সাইনটাকে তুলতে গেলে কি লিখব? অতএব a সমান k1b। আবার b ভ্যারেজ as c, একে তুলতে গেলে কি হয়? b সমান k2c। তাহলে এখানে লিখব কি? যেখানে k1, k2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার এখানে দেখো কি আছে? b আছে,
এই যে বি এর মানটা নিয়ে গিয়ে আমাকে এখানে বসাতে হবে। তাহলে কি লিখব, ইমপ্লাইজ এ সমান K1, বির মান কি K2 সি, এটাই হচ্ছে এর মান, আর এটা কি, এটা বি এর মান। তাহলে এবার আমি কি লিখব, দেখো যে দেওয়া আছে আমি লিখে নিচ্ছি, a টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 3 প্লাস b টু দি পাওয়ার 3 c টু দি পাওয়ার 3 প্লাস c টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 3 বাই a b c ব্র্যাকেট ক্লোজ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, দেখি a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব। ঠিক আছে, এবার আমি এখানে প্রত্যেকের মান বসাচ্ছি। তাহলে এর মানটা কি আছে, K1 K2, তাহলে লিখতে পারি K1 K2 C এর হোল টু দি পাওয়ার 3। এবার বির মান কী দেওয়া আছে, K2 C, যেহেতু মাথায় কিউব আছে হোল কিউব দিলাম, প্লাস আবার বি এর মান K2 C হোল কিউব, সির কোনো মান নেই তাই C টু দি পাওয়ার 3 প্লাস C টু দি পাওয়ার 3 ইন্টু A টু দি পাওয়ার 3 আছে, তাহলে এর মান বসিয়ে তার হোল টু দি পাওয়ার 3, তাহলে K1 K2 C এর হোল টু দি পাওয়ার 3 বাই এর মান K1 K2 C মাল্টিপ্লাই K2 C, বি এর মান আর C বসলো। একইভাবে এখানেও এর মান বসবে, K1 K2 C এর হোল টু দি পাওয়ার 3 প্লাস K2 C এর হোল টু দি পাওয়ার 3 প্লাস C টু দি পাওয়ার 3। এবার এই যে হোল কিউবটাকে ভেঙে নিচ্ছি আমি, K1 টু দি পাওয়ার 3 K2 টু দি পাওয়ার 3 C2 টু দি পাওয়ার 3 K2 টু দি পাওয়ার 3 C3 টু দি পাওয়ার 3 প্লাস K2 টু দি পাওয়ার 3 C টু দি পাওয়ার 3 C টু দি পাওয়ার 3 প্লাস C টু দি পাওয়ার 3 K1 টু দি পাওয়ার 3 K2 টু দি পাওয়ার 3 C টু দি পাওয়ার 3। তাহলে এবার দেখো এখানে কি আছে, এখানে K1 আছে একটা, এখানে K2, এখানেও K2, তাহলে কি K1 K2 টু স্কোয়ার, আর এখানে 3টে C আছে, তাহলে কি C টু দি পাওয়ার 3, তাহলে কি K1 টু দি পাওয়ার 3 K2 টু দি পাওয়ার 3 C টু দি পাওয়ার 3 প্লাস K2 টু দি পাওয়ার 3 C টু দি পাওয়ার 3 প্লাস C টু দি পাওয়ার 3। এবার একইভাবে দেখো এখানে কি আছে, K1 টু দি পাওয়ার 3 একটাই আছে, এখানে K2 টু দি পাওয়ার 3, এখানেও K2 টু দি পাওয়ার 3, তাহলে পাওয়ারে পাওয়ারে কী হবে, যোগ হয়ে যাচ্ছে, তাহলে K1 টু দি পাওয়ার 3 K2 টু দি পাওয়ার 6 3, এটাও 3, তাহলে C টু দি পাওয়ার 6 প্লাস K2 টু দি পাওয়ার 3, এখানেও 3 এখানেও 3, তাহলে C টু দি পাওয়ার 6 প্লাস এখানে একই আছে, তাহলে C টু দি পাওয়ার 6 K1 টু দি পাওয়ার 3 K2 টু দি পাওয়ার 3, এখানেও C টু দি পাওয়ার 3, এখানেও C টু দি পাওয়ার 3, এখানেও C টু দি পাওয়ার 3, কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে এর সাথে কী হবে, পাওয়ারের পরে অ্যাড হয়ে যাবে, তাহলে কী হবে C টু দি পাওয়ার 6 K1 K2 স্কোয়ার ব্র্যাকেট কী থেকে যাচ্ছে, K1 টু দি পাওয়ার 3 K2 টু দি পাওয়ার 3 প্লাস K2 টু দি পাওয়ার 3 প্লাস 1। এবার এখানে প্রত্যেক থেকে K2 টু দি পাওয়ার 3 আর C টু দি পাওয়ার 6 কমন নিয়ে নিচ্ছি, K2 টু দি পাওয়ার 3 C টু দি পাওয়ার 6 যদি কমন নিয়ে নিই, কী পড়ে থাকছে, K1 টু দি পাওয়ার 3 K2 টু দি পাওয়ার 3 প্লাস 1 প্লাস K1 টু দি পাওয়ার K1 টু দি পাওয়ার 3, এখানে কি আছে,
এখানে আমি এটা k1⁻³ লিখে নিই। এখানে নিচে কি না, এখানে হবে না, এখানে নিচে কি আছে c⁶ k1 k2² k1 k2⁻³ প্লাস k2⁻³ প্লাস 1, এটা কেটে যাচ্ছে। এবার এই যে পুরো পার্টটাই কি ধ্রুবক, তাহলে আমি কি লিখলাম, সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অতএব a⁻³ b⁻³ প্লাস b⁻³ c⁻³ প্লাস c⁻³ a⁻³ ভ্যারাইজেস a b c a⁻³ b⁻³ c⁻³ প্রমাণিত। কোশ্চেন নাম্বার 12 ম্যাথটি আমি কেমনভাবে সলভ করব দেখো কি লেখা আছে। x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ x² সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা এবং 12000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত ব্যয় করতে হবে তা হিসাব করে লিখি। দেখো এই ম্যাথটি আমি কেমনভাবে সলভ করব। প্রথমে আমাকে কি লিখতে হবে, ধরি মোট ব্যয় y সমান y1 প্লাস y2, মোট ব্যয় y সমান y1 প্লাস y2। এবার প্রশ্নানুসারে এখানে প্রথমে কি বলা আছে, x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের প্রথম অংশ এক্সের সঙ্গে সরলভেদে আছে, তার মানে কি দাঁড়াবে y1 ভ্যারাইজেস x, অতএব y1 সমান k1x। আর সেকেন্ডে কি বলা আছে, সেকেন্ড বলা আছে অপর অংশটি x² সঙ্গে সরলভেদে, তাহলে x², অতএব y2 সমান k2x²। এখানে ব্যাকেটে লিখে দিতে হবে, যেখানে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। সুতরাং y সমান y1 এর মান আর y2 এর মান বসাচ্ছি, k1x প্লাস k2x², এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার প্রদত্ত x সমান 100, y সমান 5000 দেওয়া আছে। এবার লিখতে পারি কি 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং থেকে পাই, লিখছি কি 5000 ইকুয়ালস টু 100 k1 প্লাস 100 এর হোল স্কোয়ার করলে কি হচ্ছে 1000 k2², সরি k2, বা আমি এবার এখানে কি লিখছি 100 k1 প্লাস 1000 10,000 k2 সমান 5000, বা 100 k1 সমান 5000 মাইনাস
10,000 K2 বা K1 সমান 5,000 মাইনাস 10,000 K2 বাই 100। এবার এখান থেকে আমি 100 যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকছে উপরে 50 মাইনাস 100 K2 বাই 100, 0 কেটে যাচ্ছে, তাই সমান 50 মাইনাস 100 K2। এটা হচ্ছে কি নাম্বার 2। এবার আবার প্রদত্ত কি দেওয়া আছে x সমান 200, y সমান 12,000। এবার 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। এক নং থেকে পাই 12,000 সমান 200 K1 প্লাস এটার হোল স্কোয়ার কত হচ্ছে K2, বা যদি সাজিয়ে লিখি তাহলে কি হচ্ছে 200 K1 প্লাস K2 সমান, বা K1 সমান বাই 200। এখানে যদি আমি 200 এখান থেকে কমন নিয়ে নিচ্ছি তাহলে কি থাকছে দেখো 200 কমন নিয়ে নিলাম, এখানে থাকছে কত 200 কমন নেওয়ার পর এখানে আমার কি পড়ে আছে, এখানে পড়ে আছে 60 মাইনাস এখানে পড়ে আছে 200 K2 বাই 200, 200 200 কেটে যাচ্ছে, তাই আমি লিখতে পারি বা K1 সমান 60 মাইনাস 200 K2। এবার দেখো এখানে যে এই যে K1 এর মান কত আছে নাম্বার 2 ইকুয়েশনে 50 মাইনাস 100 K2, তাহলে এই K1 এর জায়গায় এটা বসিয়ে দিচ্ছি আমি, তাহলে এখানে লিখতে পারি কি বা 50 মাইনাস 100 K2 সমান 60 মাইনাস 200 K2 ব্যাকেট লিখতে পারি 2 নং থেকে পাই, বা 100 K2 মাইনাস এদিকে লিখেছে প্লাস 200 K2 সমান 60 মাইনাস 50, বা 100 K2 সমান 10 ইমপ্লাইজ K2 সমান 10 বাই 100, যে 0 কাটলো সমান 1/10। এটা তাহলে কী পাওয়া যাচ্ছে K2-র মান পাওয়া গেল। এই K2-র মানটা নিয়ে যদি আমি 1 নম্বর সমীকরণে বা K2-র মান নিয়ে যদি আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে K1-এর মান পাবো। তাহলে লিখতে পারি কি অতএব K1 সমান 50 মাইনাস 100 মাল্টিপ্লাই 1/10 তোমার 50 মাইনাস 10 কত হচ্ছে 40। তাহলে কি এখানে লিখে দিতে হবে 1 নং থেকে 2 নং থেকে পাই। তাহলে K1 এর মান কত পেয়েছে 40 আর K2-র মান কত পাওয়া গেলো 1/10। এবার এই দুটো মানকে নিয়ে গিয়ে আমি 1 নম্বর সমীকরণে বসাচ্ছি, তাহলে কি পাচ্ছি অতএব y সমান 40x মাইনাস 1/10 এক্স স্কোয়ার, 1/10 এক্স স্কোয়ার। এবার এক্সের মানটা আমি বসাচ্ছি, আবার এক্সের মান কত দেওয়া আছে এক্স সমান 250, তাহলে y সমান 40 মাল্টিপ্লাই 250 প্লাস 1/10 মাল্টিপ্লাই
এক্স স্কোয়ার, তার মানে কি আছে 250 মাল্টিপ্লাই 250, 0 0 কেটে যাচ্ছে। তাহলে এটা গুণ করার পর কত পাচ্ছি, 10 প্লাস 50 25 মাল্টিপ্লাই করলে কত হয় 625, একটা 0, তাহলে যোগ করলে কত হচ্ছে 16250। তাহলে অতএব দিয়ে আমি লিখতে পারি কি 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য 16250 টাকা ব্যয় হবে। কোশ্চেন নাম্বার 13-এর ম্যাথটি দেখো কি আছে, কেমনভাবে সলভ করব। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। প্রথমেই কি লিখে নিতে হবে, দেখো ধরি আর একক ব্যাসার্ধের ব্যাসার্ধ ও এইচ একক উচ্চতা বিশিষ্ট চোঙের আয়তন ভি ঘন একক। সুতরাং ভি ভ্যারিজ এট আর স্কোয়ার এইচ, অতএব ভি সমান কে আর স্কোয়ার এইচ। তাহলে কে কি, কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। প্রদত্ত দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4। ধরি চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ যথাক্রমে, তাহলে কী হবে, ধরে নিতে হবে যথাক্রমে, তাহলে অনুপাত আছে 2:3, তাহলে এখানে নিতে পারি আমি 2R একক এবং না লিখে আমি ও লিখছি, ও 3R একক এবং উচ্চতা যথাক্রমে কত হচ্ছে 5H একক এবং 4H একক ধরে নিলাম। এবার প্রথমের ক্ষেত্রে কী হবে, 2R, অতএব 2R একক ব্যাসার্ধ ও 5H একক উচ্চতা বিশিষ্ট
চোঙের আয়তন সমান কে আর স্কোয়ার এইচ 2r² মাল্টিপ্লাই 5h ঘন একক, তাহলে কত হচ্ছে 4 কে 4r² মাল্টিপ্লাই 5h কে 20r²h ঘন একক। একইভাবে 3r একক, ব্যাসার্ধ ও 4h একক উচ্চতা বিশিষ্ট চোঙের আয়তন সমান কে 3r² মাল্টিপ্লাই 4h, এটা কি ঘন একক, সমান কে মাল্টিপ্লাই 9r² ইন্টু 4h কে 36r²h ঘন একক। এবার দুটি আয়তনের অনুপাত তাহলে কি হবে, এবার লিখতে পারি কি চোঙ দুটি আয়তনের অনুপাত সমান 20kr²h is to 36kr²h। তাহলে এখানেও kr²h, এখানেও kr² কেটে যাচ্ছে, থাকছে কি 20:36 সমান 4, যদি কাটাকাটি করি 5, এখানে কত হচ্ছে 9, কত 5:9, এটাই হচ্ছে উত্তর। পরের ম্যাথটি দেখো কেমনভাবে সলভ করব। কোশ্চেন নাম্বার 14 কি আছে, 5 গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগত। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। কোশ্চেন নাম্বার 14 কি লিখছি দেখো, প্রথমে নিয়ে নিচ্ছি কি ধরি জমির পরিমাণ সমান এ, লাঙলের সংখ্যা সমান বি, দিন সংখ্যা সমান সি। যেহেতু লাঙলের সংখ্যা সঙ্গে জমির পরিমাণ সরলভেদ কেন, যদি লাঙলের সংখ্যা বাড়লে তাহলে জমির বেশি পরিমাণ চাষ করতে পারবে, তাহলে লিখতে পারি কি লাঙলের সংখ্যা জমির পরিমাণ এর সঙ্গে সরল ভেদে থাকে। যখন দিনের সংখ্যা স্থির থাকে, বি ভ্যারিজ অ্যাজ সি, যখন সি স্থির। আবার যেহেতু
এবার দিন সংখ্যার সাথে সম্পর্ক দেখতে হবে কি আছে। যেহেতু লাঙলের সংখ্যা দিনের সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকে। কারণ কি, এই লাঙলের সংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যা কী হবে, কমবে, তাই ব্যস্ত ভেদে আছে। তখন আমাকে লিখতে হবে যখন জমির পরিমাণ স্থির, যখন জমির পরিমাণ স্থির। এবার আমি অঙ্কটা কেমন করব দেখো। তাহলে এখানে তাহলে কী হবে, বি ভ্যারিজ এট 1/c যখন এ স্থির, যখন এ স্থির। এবার যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমি কি লিখতে পারি, বি ভ্যারিজ এট, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে এ হবে, যৌগিকতা এ বাই সি যখন সি এ উভয়ই পরিবর্তনশীল, যখন উভয়ই পরিবর্তনশীল। এবার আমাকে এই সাইনটাকে তুলতে গেলে ধ্রুবক আনতে হবে, তাই আমি কী লিখতে পারি, অতএব বি সমান কে এ বাই সি, কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার প্রদত্ত প্রথমে কি দেওয়া আছে, এ দেওয়া আছে কত 2400, বি দেওয়া আছে কত 25, সি দেওয়া আছে কত 36। এবার প্রত্যেকের মানটা আমি এখানেই বসিয়ে দিচ্ছি, এটা নাম্বার 1 সমীকরণ, তাহলে এখানে বসাচ্ছি 25 সমান কে 2400/36। তাহলে এবার আমি কি লিখতে পারি, বা কে সমান তাহলে কত হচ্ছে 25 × 36/2400, 12 3 12 2 0 0 5 5 5 4 0 5 8, কত হচ্ছে 3/8। তাহলে কে এর মান কত হচ্ছে 3/8। তাহলে আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে আমি কে এর মানটা পাচ্ছি। এবার 1 নম্বর সমীকরণে কে এর মানটা বসিয়ে দিলে কী হচ্ছে, বি সমান 3/8 এ বাই সি, এটা হচ্ছে কি নাম্বার 2। আবার কি দেওয়া আছে, দিন সংখ্যা দেওয়া আছে, আর জমির পরিমাণ কত বলা আছে, অর্ধেক বলা আছে। তাহলে এখানে এ তাহলে কত হচ্ছে, এ সমান 2400/2 1200, এটা হচ্ছে জমির পরিমাণ পাওয়া গেল। আর দিন সংখ্যা বলা আছে সি কত 30। তাহলে এবার নাম্বার 2তে বসিয়ে পাই, 2 নং থেকে পাই বি সমান 3/8 × 1200/c কত 3 10 230 কত হচ্ছে 15। তাহলে এবার আমি লাস্ট কি লিখব, অর্ধেক জমি
অর্ধে জমি 15টি লাঙল 30 দিনে চাষ করতে পারে। তাহলে কি অর্ধেক জমি 15টি লাঙল 30 দিনে চাষ করতে পারে। আবার প্রশ্নানুসারে অর্ধেক জমি একটি ট্রাক্টর 30 দিনে চাষ করতে পারে। তাহলে সুতরাং একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান।